আওয়ামী বিএনপি একই চরিত্রের, বলছে ইসলামী আন্দোলন। এদিকে ভোটার হলেন জোবাইদা রহমান। এদিকে নুরুল হুদার মবকাণ্ডে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি, বললেন সালাউদ্দিন। প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক। এবং সর্বশেষ জানাবো, হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বের কি ক্ষতি হবে। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। আওয়ামী বিএনপি একই চরিত্রের, বলছে ইসলামী আন্দোলন। ইসলামী আন্দোলন বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেছেন, আওয়ামী বিএনপি একই চরিত্রের, এদের কথা ও কাজ একই ধারার। দেশের জালেমের পরিবর্তন হয়েছে, কিন্তু জুলুমের পরিবর্তন হয় নাই। শপথ ছাড়াই চেয়ার দখল করা, বিচারকদের ওপরে চাপ প্রয়োগ করার কাজও হচ্ছে। একই অপরাধের কারণে আওয়ামী লীগ দোষী হলে বিএনপিও দোষী হবে। বাংলাদেশের সিনিয়র নায়েবে আমির বলেন, দেশের নেতারা অপরাধ করলে তাকে শাস্তি দেওয়া হয় না, বরং তাকে ফুলের মালা দেওয়া হয়। খারাপ উৎস থেকে ভালো কিছু আশা করা যায় না। বাংলাদেশের একটা শ্রেণী পরিণতি দেখে শিক্ষা নেয় নাই। আওয়ামী লীগ যা যা করে দেশ ছাড়া হয়েছে, এখনো অনেকেই তাই করছে। বিএনপির কেউ কেউ আওয়ামী লীগের ভাষায় আমাদের ব্যাপারে কথা বলেন। এরা জিয়াউর রহমানের নীতি, আদর্শ ও কর্মকৌশল জানে না। মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম বলেন, পুঁজিবাদী অর্থনীতি মানুষকে মুক্তি দিতে পারে না। তারা ধনীকে ধনী বানায় আর গরিবকে গরিব বানায়, আর ইসলাম গরিবকে ধনী বানায়। ধনীদের মধ্যে ভারসাম্য আনে, বর্তমান অর্থনীতি বৈষম্য তৈরি করে। গত 16 বছরে 28 লক্ষ কোটি টাকা পাচার হয়েছে। এই টাকাগুলো গরিবদের। আমার আপনার প্রতিটি অর্থনৈতিক লেনদেনের উপরে ট্যাক্স ও ভ্যাট কাটা হয়। সকল টাকা আমাদের, সেই টাকাগুলোই ওরা পাচার করে। এই টাকার উপরে ওরা মাস্তানি করে। কৃষক, শ্রমিক ও মেহনতি মানুষের রক্ত ও ঘামেই দেশ গড়ে ওঠে। রেমিটেন্স যোদ্ধাদের অধিকাংশই মেহনতি মানুষ, অথচ তাদের কোনো গুরুত্ব নাই। বাংলাদেশের ক্ষুধার অভাবে মানুষ আত্মহত্যা করেছে, অথচ আমাদের সম্পদের অভাব নাই। ভোটার হলেন জোবাইদা রহমান। চলমান ভোটার তালিকা হালনাগাদে ভোটার হয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান। তার তথ্য সংগ্রহ করেছে নির্বাচন কমিশন। জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক ASM হুমায়ুন কবির এ তথ্য নিশ্চিত করেছেন। ইসি সচিবালয়ের জ্যেষ্ঠ সচিব আক্তার আহমেদ বলেন, ভোটার তালিকা হালনাগাদ কার্যক্রমে জোবাইদা রহমানের তথ্য সংগ্রহ করা হয়েছে। 2008 সালে তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রথমবারের মতো ছবিসহ ভোটার তালিকা তৈরির কাজ শুরু হয়। সে সময় তারেক রহমান ও জোবাইদা রহমান যুক্তরাজ্যের লন্ডনে ছিলেন। ওই বছর 11 সেপ্টেম্বর লন্ডনের উদ্দেশ্যে বাংলাদেশে ছাড়েন এই দম্পতি। এরপর তারা দেশে আসেননি, ফলে ভোটারও হননি। চলতি বছরের 6 মে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া লন্ডনে চিকিৎসা শেষে দেশে ফিরলে তার সঙ্গে জোবাইদা রহমানও দেশে আসেন। পরে 5 জুন জোবাইদা লন্ডনে ফিরে যান। ডক্টর জোবাইদা রহমানের বাড়ি সিলেটের দক্ষিণ সুরমায়। পেশায় চিকিৎসক, জোবাইদা রাজনীতিতে সক্রিয় নন। অবশ্য তিনি আগামী নির্বাচনে প্রার্থী হবেন কিনা তা নিয়ে গুঞ্জন আছে। নুরুল হুদার মবকাণ্ডে কেউ জড়িত থাকলে ব্যবস্থা নেবে বিএনপি, বললেন সালাউদ্দিন। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার অবমাননার সঙ্গে বিএনপির কেউ জড়িত থাকলে তদন্ত করে ডিসিপ্লিনারি অ্যাকশন নেওয়া হবে বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। অনলাইন গণমাধ্যমে মব নিয়ে বিএনপির এই কঠোর অবস্থানের কথা জানান সালাউদ্দিন আহমেদ। তিনি বলেন, আমরা মব কালচারে বিশ্বাস করি না। আমরা আইনের শাসন প্রতিষ্ঠা করতে অবিরাম সংগ্রাম করে যাচ্ছি। আমরা চাই দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও আদালতের রায় বাস্তবায়ন হবে, বিচার প্রক্রিয়া স্বচ্ছতা থাকবে। তিনি আরও বলেন, সুতরাং সাবেক প্রধান নির্বাচন কমিশনার নুরুল হুদার বিরুদ্ধে অভিযোগ, তার গ্রেপ্তার প্রক্রিয়া এবং তার বিচার প্রক্রিয়া আইনগতভাবে পরিচালিত হবে, এটা আমরা প্রত্যাশা করি। তবে তার উপরে যে অবমাননাকর ব্যবহার করা হয়েছে, এটা আমরা সমর্থন করি না। এটি একটি বিচ্ছিন্ন ঘটনা। বিএনপির যে কোনো নেতাকর্মী এই ঘটনায় জড়িত থাকলে তদন্ত করে তার বিরুদ্ধে ডিসিপ্লিনারি অ্যাকশন আমরা নেব, এটা আমাদের অবস্থান। সালাউদ্দিন আরও বলেন, আমরা চাই কোনো ব্যক্তি যত বড় অপরাধী হোক না কেন, তার আইনি ও সাংবিধানিক অধিকার ভোগ করার অধিকার যেন অক্ষুণ্ণ থাকে। তার আইনি ও সাংবিধানিক অধিকার যেন ক্ষুণ্ণ না হয়। সাবেক প্রধান নির্বাচন কমিশনার KM নুরুল হুদার দলীয়করণের সমালোচনা করে বিএনপির এই নেতা বলেন, বাংলাদেশের গণতন্ত্র ধ্বংস নির্বাচনী ব্যবস্থাকে করতে যে কজন ব্যক্তি দায়ী, তার মধ্যে নুরুল হুদা অন্যতম। শেখ হাসিনার ফ্যাসিস্ট শাসনকে দীর্ঘায়িত করার জন্য কয়েকটি রাষ্ট্রীয় সাংবিধানিক প্রতিষ্ঠানকে পুরোপুরি কুলসিত ও ধ্বংস করার জন্য আরও কয়েকজন ব্যক্তি দায়ী, যেমন সাবেক প্রধান বিচারপতি খায়রুল হক। তবে মব নিয়ে দলের কঠোর অবস্থানের কথা জানান তিনি। বলেন, তবে আমরা কখনো সেই অপসংস্কৃতিতে বিশ্বাস করি না। আমরা মব কালচারে বিশ্বাস করি না। হরমুজ প্রণালী বন্ধ হলে বিশ্বের কি ক্ষতি হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নেতৃত্বে ইরানের 3টি পরমাণু স্থাপনায় সরাসরি বোমা হামলার ঘটনায় মধ্যপ্রাচ্যে উত্তেজনা চরমে উঠেছে। 1979 সালে ইসলামী বিপ্লবের পর এই প্রথমবারের মতো যুক্তরাষ্ট্রের ইরানের অভ্যন্তরে সামরিক হামলা চালানো।
তেহরান পাল্টা প্রতিশোধের ঘোষণা দেওয়ার পর আঞ্চলিক যুদ্ধের আশঙ্কা বেড়েছে। হরমুজ প্রণালী কি পরবর্তী যুদ্ধক্ষেত্র? ইস্তাম্বুলে অনুষ্ঠিত ইসলামী সহযোগিতা সংস্থা এর বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেন, যুক্তরাষ্ট্র রেড লাইন অতিক্রম করেছে। তিনি ইঙ্গিত দেন ইরান প্রতিশোধের অংশ হিসেবে হরমুজ প্রণালী বন্ধ করে দিতে পারে। এমন একটি সমুদ্রপথ যা দিয়ে প্রতিদিন বিশ্বের মোট তেলের 20% অর্থাৎ প্রায় 2 কোটি ব্যারেল পরিবাহিত হয়। এই প্রণালী বন্ধ হলে বিশ্ববাজারে জ্বালানির দাম দ্রুত বেড়ে যাবে এবং বৈশ্বিক অর্থনীতিতে বড় ধাক্কা লাগবে বলে আশঙ্কা করা হচ্ছে। ইরান কি সত্যিই প্রণালী বন্ধ করতে পারবে? হরমুজ প্রণালী ইরান ও ওমানের মাঝখানে অবস্থিত এবং এটি পারস্য উপসাগরের ওমান উপসাগর ও আরব সাগরের সঙ্গে সংযুক্ত করেছে। সবচেয়ে সংকীর্ণ স্থানীয় প্রণালীটির প্রস্থ 33 কিলোমিটার। ইরান অতীতে বহুবার এ প্রণালী বন্ধ করার হুমকি দিয়েছে, কিন্তু কখনোই তা কার্যকর হয়নি। ইরানের সংসদীয় জাতীয় নিরাপত্তা কমিশনের সদস্য ইসমাইল কোশারি বলেছেন, আমরা প্রণালী বন্ধের প্রাথমিক সিদ্ধান্তে পৌঁছেছি, তবে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল। পররাষ্ট্রমন্ত্রী আরাকচিকে এ বিষয়ে জিজ্ঞাসা করা হলে তিনি সরাসরি কোনো উত্তর দেননি। শুধু বলেন, ইরানের হাতে বিকল্পের অভাব নেই। বন্ধ হলে বাস্তবে কী করবে? বিশ্লেষকদের মতে, ইরান যদি প্রণালী বন্ধ করে তাহলে বৈশ্বিক অর্থনীতিতে কী প্রভাব পড়বে? যুক্তরাষ্ট্রের পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে বলেন, এটি ইরানের জন্য অর্থনৈতিক আত্মহত্যার শামিল হবে। তিনি চীনের প্রতি আহ্বান জানান যেন তারা ইরানকে প্রণালী বন্ধ করা থেকে বিরত রাখে। চীন বর্তমানে ইরানের 90% তেল রপ্তানি গ্রহণ করে। গোল্ডম্যান স্যাক্স পূর্বাভাসে দিয়েছে, যদি হরমুজ বন্ধ হয় তেলের দাম $100 উপরে চলে যেতে পারে। এর ফলে ইতিহাস কি বলে? যুদ্ধ বা বড় আকারের সংঘর্ষের সময় তেলের দাম কিছু সময়ের জন্য বেড়ে গেলেও পরে তা আবার স্থিতিশীল হয়ে যাবে। 2003 সালের ইরাক যুদ্ধ শুরুর আগে তেলের দাম 46% বেড়ে যায়, কিন্তু যুদ্ধ শুরুর পরপরই কমতে থাকে। 2022 সালে রাশিয়া ইউক্রেন যুদ্ধের শুরুতে দাম $130 পৌঁছলেও কিছু মাসের মধ্যে তা $95 নেমে আসে। ইরান যদি সত্যি হরমুজ প্রণালী বন্ধ করে তবে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, পুরো বিশ্বের জ্বালানি নিরাপত্তা ও অর্থনীতিকে বড় ধরনের ধাক্কা দিতে পারে। যুক্তরাষ্ট্র, চীন ও উপসাগরীয় দেশগুলো এই পরিস্থিতি সামাল দিতে এখন বাড়তি চাপের মুখে রয়েছে। এই প্রণালী এখন পরিণত হয়েছে কেবল একটি ভৌগোলিক প্যাসেজ নয়, বরং একটি ভবিষ্যৎ সংঘর্ষের কেন্দ্রবিন্দু। প্রধান উপদেষ্টা ও দুদককে উকিল নোটিশ পাঠালেন টিউলিপ সিদ্দিক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ও দুর্নীতি দমন কমিশনের বিরুদ্ধে যুক্তরাজ্যের সাবেক প্রতিমন্ত্রী টিউলিপ সিদ্দিক ব্রিটিশ রাজনীতিতে হস্তক্ষেপের চেষ্টা ও তার সুনাম নষ্ট করার জন্য পরিকল্পিত প্রচারণা চালানোর অভিযোগ তুলেছেন। ডক্টর ইউনূস ও দুদক বরাবর টিউলিপের পাঠানো একটি উকিল নোটিশে এই অভিযোগ তোলা হয়েছে বলে জানিয়েছে স্কাই নিউজ। নোটিশে টিউলিপ বলেছেন, তার সুনাম ক্ষুণ্ণ করাই ডক্টর ইউনূস ও দুদকের প্রধান উদ্দেশ্য। সেই সঙ্গে যুক্তরাজ্যের রাজনীতিতে হস্তক্ষেপ করা, বিশেষ করে টিউলিপের নিজ নির্বাচনী এলাকা, তার রাজনৈতিক দল এবং দেশ সেবার কাজে বিঘ্ন ঘটাতে তারা এসব অভিযোগ তুলে ধরেছেন, যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। যুক্তরাজ্য ভিত্তিক আইনি প্রতিষ্ঠান স্টেফেনসন হারউইড এলএলপির মাধ্যমে এ নোটিশ পাঠিয়েছে টিউলিপ। নোটিশে তার দেওয়া আগের কোনো চিঠির জবাব না পাওয়ায় অন্তর্বর্তী সরকারের সমালোচনাও করা হয়েছে। প্রিয় দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট। সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখুন।